শুক্র এবং শনিবার আমার 2 দিনই ছুটি থাকে। এই দিন দুইটাতে আমি চেষ্টা করি অন্য সব কাজকর্মের পাশাপাশি বাচ্চা এবং হাজব্যান্ডের পছন্দের খাবারগুলো রান্না করতে। যেহেতু অন্য দিনে ওইরকম টাইম পাই না এরকম স্পেশাল কিছু করতে, তাই সব সময় ছুটির দিনগুলোকেই বেছে নেই স্পেশাল কিছু করার জন্য। আসসালামু আলাইকুম, চলে আসলাম ছোট আর একটি ব্লগ নিয়ে। তো আজকের স্পেশাল মেনুতে থাকছে 3টা হোল চিকেন আমি আজকে রান্না করব। তো সেটাই আপনাদের সাথে একটু ছোটোখাটোভাবে শেয়ার করছি। তো এখানে 3টা আস্ত মুরগি নিয়ে আসছি। আমার বাবাকে বলেছিলাম যে রোস্ট করার জন্য মুরগি আনতে, তো রোস্টের মুরগি আনতে বলছি। সে রোস্টের মুরগির সাইজটা আমার কাছে অতটা পছন্দ হয় না, একটু ছোট মনে হয়েছে। এর জন্য ভাবলাম যে এটা না কেটে বরঞ্চ আস্ত রান্না করে ফেলি। তো এর জন্য একদম আস্ত আস্ত আগে ভেজে নিয়েছি। পেঁয়াজটাকে এখন বেরেস্তা করে নিব। তার মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন, তারপরে হচ্ছে জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর হচ্ছে গরম মশলার গুঁড়ো, আর একটু শুকনো মরিচের গুঁড়া। তো এগুলো দিয়ে দিয়েছি, হলুদ দিব না। তারপর এখানে দিয়ে দিলাম লবণ, টমেটো সস, সব কিছু দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিব। আর এখানে আমি ইউজ করেছি কাঁচামরিচ। কাঁচামরিচটা কিন্তু সুন্দর একটা ফ্লেভার দেয়। তো এখন সব মুরগিগুলো আমি এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব। এখানে আমি কোনো ধরনের পানি ইউজ করব না, পরে আমি একটু দুধ দিয়ে দিব। তো তারপরে দুধটা দিয়েই চিকেনটা কিন্তু রান্না করে ফেলবো। কেউ যদি এভাবে রান্না করে না খেয়ে থাকেন তাহলে খেয়ে দেখবেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এখানে আমি পেঁয়াজ বেরেস্তা, টক দই, আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, টক দই আর কাজু বাদাম, তো এটা একসাথে ব্লেন্ড করে নিয়েছি। সেই মিশ্রণটাও দিয়ে দিলাম। তারপরে কিশমিশ দিব, আলু বোখরা দিব। আর এইভাবে সুন্দর করে কিছুক্ষণ কষিয়ে দুধ দিয়ে রান্না করে এই যে দেখেন এই অবস্থায় কিন্তু চিকেনটাকে তুলে নিব। খুবই অসাধারণ টেস্ট এবং খুবই সুন্দর একটা ফ্লেভার। কেউ যদি এভাবে রান্না না করে থাকেন তাহলে একবার রান্না করে খাবেন। আর যদি কেউ রান্না এর থেকেও বেটার করে করেন সেটা তো অন্য কথা, বাট আমি যেভাবে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। তো চাইলে কিন্তু এভাবে রান্না করে খেতে পারেন। তো আজকের মেনুতে ছিল হোল চিকেন, কাবাব, ডিম, রুই মাছ, তারপর এখানে গরুর মাংসের কোরমা, তারপরে হচ্ছে সালাদ, পোলাও, আর একটু দুধ সেমাই রান্না করেছি। আমি আসলে সেমাইয়ের মধ্যে নারিকেল ছাড়া অন্য কিছুই দেই না, বাট আজকে নারিকেল ছিল না, এর জন্য শুধু দুধ আর সেমাইটাই দিয়েছি। তো এই যে আমার মেয়ে দেখেন কতটা এক্সাইটেড হচ্ছে তার হোল চিকেন দেখে। আর এখানে হচ্ছে যে আপনাদের ভাইয়া হচ্ছে সালাদ বানাচ্ছে। সে সালাদটা খুবই সুন্দর বানায়, এর জন্য সে সালাদ বানাচ্ছিল। তারপরে আমার শাশুড়িও বাসায় ছিল, এর জন্য আসলে স্পেশাল করে এটা রান্না করা হয়েছিল। তো আমার শাশুড়িকে এবং আমার মেয়েকে দুজনকে 2টা দিয়ে দিলাম। তো তারা খুবই এক্সাইটেড ওয়েতে এটা দেখছিল এবং খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।